যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে 1/b² প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/c² প্লাস এ স্কোয়ার মাইনাস b² প্লাস 1/a² প্লাস b² মাইনাস c² ইজ ইকুয়াল টু 0। তো এই অভেদটা কেমন করে করব? আচ্ছা, কোন পথে এগোবো এটাকে আমার চিন্তা করতে হবে। লক্ষ্য করো এখানে এই যে এখানে কত আছে a² তার চিহ্ন কি মাইনাস, এদিকে আছে b² তার চিহ্ন মাইনাস, এদিকে আছে c² তার চিহ্ন মাইনাস। তার মানে আমার যে ক্লুটা দেওয়া আছে অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমার এ বি এবং সি এগুলো আমার আলাদা করে মানগুলি বের করে নেব। কেমন করে করছি লক্ষ্য করো। প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 অর যেহেতু a² আগে মাইনাস চিহ্ন আছে তার মানে এটা আমি পক্ষান্তর করে ডান দিকে নেব, তাহলে এটা প্লাস এ কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ। দেখো একটা আন্দাজ পাওয়া গেল কিন্তু। এবং তারপর কী করতে বলেছে, তারপর কী আছে a² অর্থাৎ বর্গ করব, বর্গ করলে কিন্তু আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই এতে। অর কি লিখব বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করে পাই, লিখে দিই ছোটো করে, উভয় পক্ষে বর্গ করে পাই। অর তাহলে কী হচ্ছে, এর সূত্র বলেছে বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা পরিচিত, এখানে আছে বি প্লাস সি হোল স্কোয়ার, কোনো অসুবিধা নেই। এর জায়গাতে আছে বি আর বির জায়গাতে আছে সি, তাহলে আমরা কী লিখব b² প্লাস 2bc প্লাস c² ইজ ইকুয়াল টু এখানে মাইনাস এ হোল স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা মাইনাসে, কিন্তু পাওয়ারটা কি আছে 2 মানে ইভেন অর্থাৎ জোর। কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে চিহ্নটা পাল্টে যায়, মাইনাস তাহলে কী হবে প্লাস, তাহলে হবে a²। অর তাহলে দেখো আমরা কী লিখছি b² প্লাস c² আর a² ডান দিকে ছিল বাঁ দিকে নিয়ে আসো মাইনাস a² ইজ ইকুয়াল টু এদিকে আছে প্লাস 2bc, পক্ষান্তর ডান দিকে নিয়ে যাও মাইনাস 2bc। তাহলে দেখো আমরা কিন্তু এই মানটা বেরিয়ে গেল, এই যে b² প্লাস c² মাইনাস a², b² প্লাস c² মাইনাস a², তার মানটা কত বলো মাইনাস 2bc, হলো কি না? আচ্ছা, অনুরূপে আমরা লিখতে পারি আগের মতো, কী দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে বিটা ডান দিকে নেব, তাহলে মাইনাস হবে। অর এ প্লাস সি ইজ ইকুয়াল টু বিটা দিকে নিয়ে যাও মাইনাস বি। আমি একদম ভেঙে ভেঙে করছি যাতে যারা দুর্বল ছাত্রছাত্রী আছো তারা তাদের বুঝতে সুবিধা হয়। অর আগের মতো উভয় পক্ষে বর্গ করে পাই এ প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি হোল স্কোয়ার। তাই উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কী লিখব a² প্লাস 2ac প্লাস c² ইজ ইকুয়াল টু আগের মধ্যে হবে b²। অর a² বা গুছিয়ে লিখে একেবারে, এই যে এখানে প্রথমে c² আছে না, এই যে c² প্লাস তারপর লিখি a², তারপর প্লাস b² পক্ষান্তর করে বাদিকে আনো মাইনাস b² ইজ ইকুয়াল টু এদিকে আছে প্লাস 2ac, ওদিকে নিয়ে যাও হবে মাইনাস 2ac, হলো কি না? তাহলে এটার মানও কিন্তু বেরিয়ে গেল, এই যে c² প্লাস a² মাইনাস b², c² প্লাস a² মাইনাস b², তার মান কত হলো মাইনাস 2ac। তাহলে যেহেতু অঙ্কটা একই রকম অঙ্ক বারে বারে করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম, তোমরা এটা করে তারপর অনুরূপভাবে এর মানগুলি তোমরা খুব ইজিলি তোমরা লিখে ফেলতে পারো।
অনুরূপে একই অঙ্ক বারবার করার দরকার নেই। অনুরূপে এখান থেকে সরাসরি লিখে ফেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি অঙ্ক না করে কিন্তু এটা করে ফেললাম। কেমন করে করলাম দেখো, এখানে যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কত হবে 2bc মাইনাস টু বিসি। ঠিক আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে -2ab। এখানে যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কী হয়েছে -2ac। তাহলে এখানে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে কী হবে -2ab। এইভাবে একটা অঙ্ক করে বাকিগুলো এইভাবে আমরা লিখে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। একই অঙ্ক বারবার করার কোনো দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমার মান বেরিয়ে গেল এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মান কত বেরোলো -2ab। এখন লেফট হ্যান্ড সাইড কী আছে, যা আছে তাই লিখি 1/বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1/এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/, মান বসে দাও, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মান কত -2bc প্লাস 1/, আবার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মান কত -2ac প্লাস 1/, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মান কত -2ab। আচ্ছা, এখন কি করব, সবটা নিচে কত আছে মাইনাস আছে, তাহলে নিচে মাইনাস যে থাকা যে কথা উপরে থাকে একই কথা। আচ্ছা, অঙ্কের সুবিধার জন্য আমি এটা উপরে নিয়ে যাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, -1/2bc প্লাসে মাইনাসে -1/2ac প্লাসে মাইনাসে -1/2ab। এতে মানের কোনো পরিবর্তন হবে না, একই কথা। এখন ফলে কী হলো, নিজের থেকে মাইনাসটা উপরে চলে যাওয়ার ফলে এখন তোমাদের অঙ্ক করতে অনেকটা সুবিধা হবে, কনফিউশনটা আসবে না। এখন লস্য করব, 2 কমন 2, এ আছে বি আছে দুটো, এ আছে দুটো, সিও আছে দুটো, তা 2abc। এখন 2bc দিয়ে লসকে ভাগ করলে 2 কাটা bc ক্যান্সেল হলো, এ দিয়ে 1কে গুণ করলে মাইনাসে, আবার মাইনাস 2ac ক্যান্সেল হলো, বি দিয়ে 1কে গুণ করলে -b মাইনাস 2ab ক্যান্সেল হলো, সি দিয়ে 1কে গুণ করলে সি ইজ ইকুয়াল টু, উপর থেকে মাইনাস কমন নাও, তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি, নিচে আছে 2abc ইজ ইকুয়াল টু মাইনাস, এই যে এ প্লাস বি প্লাস সি, তার মান কত দেওয়া আছে, কত 0, তাহলে এখানে আমরা লিখতে পারি 0/2abc। এখন 0-র আগে মাইনাস থাকুক বা না থাকুক কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে 0কে 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 0ই হবে, 0। তাহলে বাম পক্ষ থেকে আরম্ভ করেছিলাম, ডান পক্ষে গিয়ে পৌঁছলাম কত 0, হলো 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সুন্দর অঙ্ক এটা।